ফ্রেন্ডস, লকডাউনের কথা শুনলে আমাদের সবারই একটু ভয় লাগে। তো রিসেন্টলি আমাদের প্রাইম মিনিস্টার মোদি সাহেব তিনি বলেছেন যে আমাদের কোভিড কালের মতো লকডাউনের সিচুয়েশন ভবিষ্যতে আসতে পারে। তো আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব যে আবার হঠাৎ কেন এই লকডাউনের কথাটা শোনা যাচ্ছে, কি জন্যে এই লকডাউনের পরিস্থিতি আমাদের সামনের দিন আসতে পারে, সেটা কিন্তু আজকে আমার এই ভিডিওতে ডিসকাস করব। দেখো, ইরান আমেরিকা ইসরায়েলের যুদ্ধ বাঁধার পরেই এই সমস্যাটা কিন্তু সৃষ্টি হয়েছে। কারণ ইরান, তোমরা জানো, যে স্ট্র্যাটেজি নিয়ে যুদ্ধ করছে সেটা খুব সুচতুর একটা প্ল্যান তারা নিয়েছে। কি প্ল্যান? না, ইরান জানে যে তারা আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে সম্মুখ সমরে কোনোদিন যেতে পারবে না। আমেরিকার উপরে বোম থেকে আরম্ভ করে কোনো ধরনের মিসাইল তারা অ্যাটাক করতে পারবে না। তাদের যে স্ট্র্যাটেজি সেটা হলো স্যাবোটেজ করা, ব্ল্যাকমেল করা। ওই জন্য হরমুজ প্রণালী বলে একটা ছোট্ট সমুদ্র পথ আছে, যেখান দিয়ে তোমরা জানো যে প্রতিদিন সারা বিশ্বের 20% যে তেলের পরিবহন হয়, তেলের বিজনেস হয়, এই রাস্তা দিয়ে হয়। এবং ভারতবর্ষে যে পরিমাণ ক্রুড অয়েল আসে, তারা কিন্তু প্রায় 45% কিন্তু এই হরমুজ প্রণালী দিয়ে ভারতে আসে। এবার যেহেতু এটাকে আটকে দিয়েছে, তার জন্য কি হচ্ছে যে যেভাবে তেল আসার কথা ইন্ডিয়াতে আসতে পারছে না। দু একটা করে জাহাজ খুব রিকোয়েস্ট করার পরেই তারা ছাড়ছে। এই জন্য আমাদের ভারতবর্ষে এনার্জি ক্রাইসিস দেখা দিচ্ছে। তোমরা জানো যে গ্যাসের ক্ষেত্রে, বুকিং ক্ষেত্রে কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছে। গ্রামাঞ্চলে 45 ডেজ এবং শহরাঞ্চলে 25 ডেজ করা হয়েছে। এটা করে যাতে ডিমান্ডটাকে কার্ভ করা যায়, ডিমান্ডটাকে কমানো যায়, গভর্নমেন্ট চেষ্টা করছে। তেমনিভাবে যে ক্রুড অয়েল, পেট্রোলিয়াম, সেই পেট্রোল ডিজেলের কিন্তু যথেষ্ট আমাদের রিজার্ভ রয়েছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে হরদীপ সিং পুরী বলেছেন প্রায় 2 মাস, অর্থাৎ 60 দিনের তেল আহ, আমাদের মজুত রয়েছে। সেই থেকে দেখতে গেলে কিন্তু লকডাউনের যে সম্ভাবনার কথা বলা হচ্ছে সেটা কিন্তু পুরোপুরি সত্যি না। এবং আজকে যে এক্সাইজ ডিউটি সেটা কিন্তু 3 টাকা কমানো হয়েছে, এবং ডিজেলে প্রায় 10 টাকা ছিল, সেটাকে শূন্যতে নামিয়ে নিয়ে আসা হয়েছে। কারণ না হলে যে সমস্ত তেল কোম্পানিগুলো আছে তারা প্রতিদিন পেট্রোলে 24 টাকা করে লস করছে এবং ডিজেলে 30 টাকা করে লস করছে। কারণ ইন্টারন্যাশনাল মার্কেটে 1 ব্যারেল ক্রুড অয়েলের দাম যেখানে $70 ছিল, সেখান থেকে কিন্তু $122 চলে গেছে। একটা আনপ্রেসিডেন্টেড ঘটনা কিন্তু ঘটছে এনার্জি সেক্টরে। এবং এনার্জি, আমরা যেহেতু পরের দেশের উপরে নির্ভরশীল, আমাদের দেশে যেহেতু পেট্রোলিয়ামটা বেশি পাওয়া যায় না, সেই জন্য আমাদেরকে কিন্তু খুব সন্তর্পণে চালাতে হবে। একটা অভূতপূর্ব সিচুয়েশন সৃষ্টি হয়েছে। কেউ জানে না কবে ইরান এবং আমেরিকার যুদ্ধ শেষ হবে। আমরা চাই খুব তাড়াতাড়ি, খুব শিগগিরই যুদ্ধটা শেষ হোক। কারণ এই ধরনের যুদ্ধের ফলে কিন্তু সমস্ত বিশ্বের মানুষ সাফার করছে, একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে রয়েছে। আমরা কেউই চাই না যে কোভিড কালের মতো আবার সিচুয়েশন আসুক, এনার্জি লকডাউন হোক। আহ, আপনারা আমার কমেন্ট বক্সে জানাতে পারেন যে আপনারা কি মনে করেন যে আগামী দিনে ভারতবর্ষে এনার্জি লকডাউনের মতো সিচুয়েশন আসতে পারে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।